অর্জুন যতক্ষণ থানায় থাকবে এই ঝামেলাটা চলবে। শোনো, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। কালকে ওকে আর কোর্টে তোলার দরকার নেই, আজ রাতেই ওকে শেষ করে দিতে হবে। এই কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারলো বাবা? অবলীলায় একটা নিরপরাধ মানুষকে মেনে দেওয়ার কথা বললো, শেষ করে দেবে অর্জুনকে। আমার চেনা পৃথিবীটা চোখের সামনে কেন বদলে যাচ্ছে ঠাকুর? তোমাদের কাউকে চিনতে পারছি না আমি। এরকম কি করে হয়ে গেলে তোমরা? এত নিষ্ঠুর। এখন কি করব? কি করে বাঁচাবো আমি অর্জুনকে? ভগবান, এভাবে শেষ হতে দিতে পারবো না আমি অর্জুনকে, কিছুতেই না। কে কে ওখানে? একটু আগে এখানে কে এসেছিল? সাবিত্রী, সাবিত্রী। হ্যাঁ দাদা, কি হচ্ছে? একটু আগে এখানে কে এসেছিল? তুমি? না দাদা, আমি তো রান্নাঘরে। তাহলে মিলি? মিলিমা? মিলি, মিলি, মিলি। কালকে ওকে আর কোর্টে তোলার দরকার নেই, আজ রাতেই ওকে শেষ করে দিতে হবে। পুলিশের অত্যাচার মানছি না, মানবো না। আমাদের দাবি মানতে হবে, অর্জুনকে ছাড়তে হবে। পুলিশের হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। পুলিশের অত্যাচার মানছি না, মানবো না। জয়দের আমার একটাই প্রশ্ন, আসল ক্রিমিনাল কে, অর্জুন না পুলিশ? শোনা যাচ্ছে পুলিশ শুধু বেআইনি ভাবে আটকে রাখেন অর্জুন সান্যালকে, তার উপর নাকি শারীরিক অত্যাচারও চালানো হচ্ছে। কি অবস্থা এখন রবিনুর অর্জুন সান্যালের? জনতার দাবি পুলিশ বেআইনি ভাবে গ্রেফতার করেছে তাকে, কিন্তু পুলিশের দাবি জিআইজি অবিনাশ সিনহার মেয়েকে কিডন্যাপ করার অপরাধে গ্রেফতার করা হয়েছে তাকে। আমাদের দাবি মানতে হবে, অর্জুনকে ছাড়তে হবে। পুলিশের হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অর্জুন কি ছাড়া পাবে? ঠিক কতটা মারা হয়েছে অর্জুনকে? মারার অধিকার কি আদৌ আছে পুলিশের? এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আইনজ্ঞের সাথে। অর্জুনের অবস্থা এখন কেমন তার কোনো সঠিক উত্তর এখনো অবধি পাওয়া যায়নি। পুলিশ নীরব। এই জনতাদের মুখে এখন একটাই প্রশ্ন, অর্জুন কোথায়? আদৌ তিনি বেঁচে আছেন তো? পুলিশের আধিকারিকরা কোনো সত্য গোপন করছে না তো? ভেতরে ঢোকা যাবে না এখন। আরে, আমি অর্জুনের মা, আমি ওর সঙ্গে দেখা করতে চাই। ঢুকতে দেবেন না বললে কি করে হবে? অর্ডার আছে ম্যাডাম, এখন কেউ ভেতরে ঢুকতে পারবেন না। না না, কিন্তু এটা 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 কি করে হয় স্যার বলুন? আমরা ওর বাড়ির লোক, আমাদের তো লিগ্যাল অধিকার রয়েছে ওর সঙ্গে দেখা করা। এসব কথা এখানে বলে কোনো লাভ নেই। লাভ নেই মানে? আমার ছেলেকে জোর করে তুলে আনা হয়েছে, ওর উপরে অত্যাচার করা হচ্ছে। আমার ছেলের সঙ্গে দেখা করার সম্পূর্ণ অধিকার আছে আমার। সরুন, যেতে দিন। জোরজার করবেন না, ঢোকা যাবে না। আমাকে কেন, কোন অধিকারে আপনারা আটকাচ্ছেন সেটা বলতে হবে আপনাদের। না না, বলতে হবে। বলুন, জবাব দিন। আন্টি তুমি? তুমি তো পাপড়ির পিসি। আঙ্কেল, তোমরা এখানে? আমি শুধু পাপড়ির পিসি না, আমি অর্জুনের মা। তোমার মুখ থেকে তোমার কিংবা রাহুলের গুণগান আমি শুনতে চাই না। তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? তুমি বুঝতে পারছো না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বিদায় হও।
সেই জন্যই ওই দিন এরকম রেগে গেছিলেন আপনি আন্টি? রাহুলের সঙ্গে আমার বিয়ে হচ্ছে শুনে এই জন্য আমাকে তাড়িয়ে দিয়েছিলেন? কি দেখছো? মজা, আমাদের অসহায়তা কি দেখে খুব মজা পাচ্ছ তো? মজা তো তুমি পাবেই। এসেছো তো আমার ছেলের নামে মিথ্যে বয়ান দিতে, একামি করে আমার সঙ্গে কথা বলতে এসেছো তুমি। ছি, লজ্জা করে না তোমার? বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ে, কোন সাহসে তুমি আমার ছেলেকে খারাপ বলো? তোমার ওই রাহুল, তোমার বাবা, ওরা খারাপ, আমার ছেলে নয়। আমার ছেলে না মেয়েদেরকে সম্মান করতে জানে। এই যে তুমি এতজনকে দেখছো না, তারা অর্জুনের হয়ে এসেছে, অর্জুনের জন্য এসেছে। তোমার কথা কেউ বিশ্বাস করবে না, কেউ না। যাচ্ছ তো ভেতরে, যাচ্ছ তো আমার ছেলের নামে মিথ্যে বয়ান দিতে। পুলিশ তো আমার ছেলেটাকে হাত মোড়া করে দিয়েছে মেরে। আর বাকিটা তুমি মারতে যাচ্ছ, তাই তো? তুমি মারতে যাচ্ছ। শুনবে না, কেউ শুনবে না তো? তোমরা কেউ শুনবে না আমার কথা, কেউ বিশ্বাস করবে না। দরকার নেই, করো না। নীলু, এখন ওকে এসব বলে কি হবে? আমাদের কি হবে মানে? এখন তুই বুঝতে পারছিস মেজদা, সেই দিন আমি কেন দূর করে মেয়েটাকে তাড়িয়ে দিয়েছিলাম বাড়ি থেকে? হ্যাঁ, এটা একটা বিষাক্ত মেয়ে। এই, তোমাকে দেখলে না আমার ঘেন্না হয়, ঘেন্না। ছি, তুমি তো মা আন্টি, মায়েরা বোধহয় এরকমই হয়, সন্তানের বিপদে এরকমই তোলা হয়ে ওঠে। আমার তো মা নেই, আমি জানি না আন্টি, কিন্তু অর্জুনের জন্য তুমি থেকো, সারা জীবন এভাবে থেকো। তোমার বাবা তো অনেকদিন আগেই আমাদের জীবনটা শেষ করে দিয়েছিল, আর বাকি জীবনটা তুমি শেষ করে দিলে। তুমি বাবা তোমাদের জীবন নষ্ট করেছিল আর আমি শেষ করে দিলাম? আমি ম্যাডাম আপনি চেনেন না আমি কে? একদম রাস্তা আটকানোর চেষ্টা করবেন না। দেখলি মেজদা, দেখলি? সেই গেল কিন্তু আমার অর্জুনের নামে মিথ্যে বয়ান দিতে গেল। বিষধর সাপ, একটা বিষধর সাপ। কি হবে আমার ছেলেটার? কি হবে এবার? ঠাকুর, তুমি রক্ষা করো ঠাকুর। বল, হ্যাঁ কখন থেকে? কি হয়েছে? আচ্ছা আসছি। কি হয়েছে? নীলু, আমাদেরকে এক্ষুনি একবার বাড়িতে যেতে হবে। চন্দ্রা টিভিতে অর্জুনের খবরটা দেখে আবার হাইপার হয়ে গেছে। ওই একই সমস্যা আবার শুরু হয়ে গেছে। আমাদের মনে হয় এক্ষুনি একবার বাড়িতে যাওয়া দরকার। আমি কি করবো বলতো মেজদা? এদিকে অর্জুনটার এই অবস্থা, ওদিকে চন্দ্রা, আমি কোন দিকে যাবো বলতো মেজদা? বুঝতে পারছি। আমার মনে হয় কি জানিস তো, পুলিশ এখন অর্জুনকে আর কিছু করবে না। এই লোকজনকে দেখতে পাচ্ছিস তো, লোকজনের ভিড় রয়েছে তো, এরাই ছিঁড়ে খাবে। চল আগে আমরা ওদিকটা সামলাই, আবার দরকার পড়লে আমরা আবার আসবো। আমাদের ওদিকটা সামলানো দরকার, আমরা আবার এদিকে আসবো। চল বলছি, চল আমরা আসবো, আগে ওদিকটা সামলাই। অর্জুন কোথায়? অর্জুন, আপনি এইভাবে ভেতরে আসতে পারেন না, কি করছেন? জানেন তো আমি কে? একদম আটকানোর চেষ্টা করবেন না, কেউ না। অর্জুন, কি হয়েছে আপনার? কথা বলুন, চুপ করে থাকবেন না, কথা বলুন। অর্জুন, বাবা কি করেছে ওর সাথে? বাবা কি করেছে আপনার সাথে? কে মারলো আপনাকে? আপনি কথা বলছেন না কেন? কথা বলুন। অর্জুন, একবার তাকান আমার দিকে। কাঁদছো কেন মিলি?
আমাকে বাঁচাতে গিয়ে আমার গার্জিয়ান এঞ্জেল এভাবে মার খেলো। সব দোষ আমার, সব। তোমার তো আর গার্ডিয়ান এঞ্জেলের দরকার নেই মিলি। আমি তোমাকে খুব দুর্বল আর বোকা ভেবেছিলাম, কিন্তু তুমি তা নও। তুমি নিজের লড়াই নিজেই লড়তে শিখে গেছো। আই স্যালিউট ইউ। তুমি শুধু এই লড়াইটা থামিও না, লড়ে যাও। আপনাকেও লড়তে হবে অর্জুন, আপনাকে তো বেরোতে হবে এখান থেকে। অনেক মানুষের জন্য বেরোতে হবে আপনাকে। আমি বের করে আনবো আপনাকে, আমি আপনাকে ছাড়িয়ে নিয়ে যাব। আবার বোকামি করো না মিলি, তুমি এখান থেকে যাও। আমাকে আমার মতন ছেড়ে দাও মিলি। আমি আপনার কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না আমি আপনার। আমি আপনাকে কথা দিয়েছিলাম না যে যদি আপনি কোনোদিন বিপদে পড়েন আমি আপনাকে বাঁচাবো। আপনার কাছে আমরা তো ঋণ হয়ে গেল না। আমি ভাবছি যে কি করে ঋণগুলো শোধ করব। রাইট, এরপর আপনি যেদিন বিপদে পড়বেন আপনি আমাকে ডাকবেন, আমি বাঁচাবো আপনাকে। আমি কথা রাখবো অর্জুন। মিলি, অর্জুনকে ছেড়ে দিন না, প্লিজ প্লিজ ছেড়ে দিন। ও কিচ্ছু করেনি, বিশ্বাস করুন, ও কিচ্ছু করেনি। কিছু করেনি? কি বলছেন ম্যাডাম? এই ছেলেটাই তো আপনাকে কিডন্যাপ করেছিল। ব্যাস ওইটুকুই, এছাড়াও আমার আর কোনো ক্ষতি করেনি, একটাও ক্ষতি করেনি স্যার, বিশ্বাস করুন। প্লিজ ছেড়ে দিন ওকে। আমি তো বয়ান দিয়েছি আপনাকে, আমি বয়ান দিই না, আমি তো সবটা সত্যি বলেছি আপনাকে। তাহলে কেন শুধু শুধু ওকে ধরে রেখেছেন বলুন তো? ছেড়ে দিন না, আমি তো রিকোয়েস্ট করছি, বলছি আপনাদের আমি। তা হয় না ম্যাডাম, কিডন্যাপ করাটা একটা ছোটখাটো ক্রাইম নয়, সেই জন্য তো ওনাকে ছাড়তে পারছি না আমরা। আচ্ছা, কিডন্যাপ তো আমাকে করেছিল, আমি তো আপনাদেরকে বলছি আমার কোনো অসুবিধা নেই, তাহলে আপনাদের কিসে অসুবিধা? মিলি, আচ্ছা আমি আপনাদেরকে কোথাও লিখে দেবো, লিখে আমি আপনাদের কাছে দেবো যে ও আমার কোনো ক্ষতি করেনি, তাহলে হবে আপনাদের? আমি এক্ষুনি লিখে দিচ্ছি, তাহলে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু ওকে ছেড়ে দিন প্লিজ, ওর কোনো দোষ নেই ওতে, আমার কোনো অভিযোগ নেই ওর প্রতি, কোনো অভিযোগ নেই। একটা জিনিস বুঝি না, তোমরা দুজনে থাকতে মিলি বারবার এরকম চলে যায় কি করে? না না, মানে স্যার ওই আজকে যদি কোনো গন্ডগোল হয় না, দুটো চাকরি আমি খাবো, এই বলে দিলাম। হ্যাঁ, যা বলা তাড়াতাড়ি বলুন। আপনার মেয়ে কিন্তু এখানে থানায় এসছে। মিলি? শুধু তাই নয়, থানায় এসে অর্জুনকে ছাড়ার জন্য মারাত্মক সিন ক্রিয়েট করছে। দেখুন স্যার, আপনার মেয়ে বলে আমরা কিচ্ছু করতে পারছি না, এখানে যা করার আপনাকেই করতে হবে। ঠিক আছে, আমি 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 থানার সামনে এসে গেছি, অর্জুনকে কিন্তু ছাড়বেন না। ওকে স্যার। ম্যাডাম, অর্জুনকে কোনোভাবেই ছাড়া যাবে না, আর এটাই শেষ কথা। দেখুন, আপনি এইভাবে রিকোয়েস্ট করলেও তাতে কোনো লাভ হবে না। ছাড়া যাবে না মানে? কেন ছাড়া যাবে না ওকে? আমি তো নিজে আপনাকে বয়ান দিয়েছি যে ও কিছু করেনি, তারপরেও কেন ছাড়া যাবে না? অসুবিধাটা কোথায়? মিলি, কি শুরু করেছেন? কেন আটকাচ্ছিস? কেন আটকাচ্ছ? কেন আমাকে দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না খবরে কি দেখাচ্ছে? কেন আটকাচ্ছ? আমরা ওসব সত্যি নয়, তুই একটু শান্ত হ। এই জনতাদের মুখে এখন একটাই প্রশ্ন, অর্জুন কোথায়? আদৌ তিনি বেঁচে আছেন? সত্যি নয়, সত্যি নয়। তাহলে ভাই কোথায়? আমার ভাই কোথায়? আমার ভাইকে এনে দাও মা, আমার ভাই আসছে না কেন? আরে তোমরা দেখতে পাচ্ছ না খবরে কি বলছে? আমার ভয় করছে। আরে বাবা, এত ভয় পাওয়ার কিছু হয়নি। তোমার ভাই আসবে, আসবে না। আসলে আমাদের হরমাস কালি করবে কি করে, তাই না? দাও রিমোটটা দাও। শোন, তোর ভাইয়ের কিচ্ছু হবে না, ও ঠিক ফিরে আসবে। এসব বাজে খবর। আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না অর্জুনের, কিচ্ছু হবে না। তোমরা কেন বলাচ্ছ? আরে দেখলে না, ও
ওরা ভাইকে মেরে দিয়েছে মা। তুমি চন্দ্রা দেখলে না? হ্যাঁ দেখেছি 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 মা। এরকম এরকম করিস না, এরকম কেন করছিস? কি হয়েছে বাবা? মা, মামুর কিছু হয়নি, মামু ফিরে আসবে। আসবে তো বাবা, ঠিক আসবে তো, আসবে তো রে। কেন আসছে না? তাহলে আসছে না কেন? তাহলে এত দেরি করছে কেন? চন্দ্রা এত দেরি কর, তোর ভাইয়ের কিচ্ছু হবে না। তুই তোর ভাইকে চিনিস না? ও কেমন সাহসী ছেলে, কেমন লড়াকু ছেলে। হ্যাঁ, তোর ভাইয়ের কিচ্ছু হবে না। কেউ তোর ভাইকে মারতে পারবে না। তুই দেখে নিস, কেউ তোর ভাইকে মারতে পারবে না। মারবে মারবে না, ওরা বদমাইশ। তুমি জানো মা, ওরা বদমাইশ, ওরা আমার ভাইয়ের ক্ষতি করে দেবে। এই বানন, ওই রায় বর্মন। দাদা ভাইয়ের গায়ে কেউ হাত তুলতে পারবে না দিদি ভাই। তুই অস্থির হোস না, শান্ত হ, শান্ত হ। না না না, ওরা মারবে, ওরা মারবে মা। ওরা আমার ক্ষতি করেছিল, তোমার মনে আছে না? তোমার মনে আছে না? আমাকে প্রায় মেরে ফেলেছিল। আমার ভাইকে যদি মেরে ফেলে, যদি ওর কোনো ক্ষতি করে ফেলে মা, কিছু হবে না। তুমি বলছিস তোর ভাইয়ের কিচ্ছু হবে না, আমার অর্জুনের কিচ্ছু হবে না। একটু ধৈর্য ধর, সব ঠিক হবে। ফিরে আসবে আমার ছেলে, ঠিক ফিরে আসবে। কোথায় যাচ্ছিস? মন্টুকে ফোন করছিস, ক্ষতি করে দেবে মা, একটু শান্ত মা, ওরা ক্ষতি করে দেবে। কিচ্ছু হবে না। আর কতদিন, আর কতদিন এভাবে আমার ছেলে মেয়ে দুটোকে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে ভগবান? অর্জুন, অর্জুন, এবার তোকে সবকিছু শেষ করতে হবে, একদম শেষ। আর বেশি সময় নেই হাতে। কেন এসেছো থানায়? কেন বলছো অর্জুনকে ছেড়ে দিতে? তুমি জানো না ও একটা ক্রিমিনাল? আর তুমি বললেই থানা থেকে ছেড়ে দেওয়া হবে? এটা কি মগের মূল্য? মগের মূল্য নয় তো বাবা, আর নয় বলেই আমি বলছি, একজন নির্দোষ মানুষকে এভাবে পুলিশ কি করে আটকে রাখতে পারে? তুমি পুলিশের কাজে হস্তক্ষেপ করছো, এই সাহস পাচ্ছ কোথা থেকে? তুমি আমার মান সম্মানের কথা চিন্তা করছো না, ইভেন তুমি আমার ভয়ও পাচ্ছ না। ভয় পেয়েছি তো বাবা, খুব ভয় পেয়েছি। যখন তুমি ফোনে বলছিলে যে তুমি অর্জুনকে শেষ করে দেবে, সেটা শুনে ভয়ে তো আমি এখানে ছুটে এসেছি। কালকে ওকে আর কোর্টে তোলার দরকার নেই, আজ রাতেই ওকে শেষ করে দিতে হবে। কি আজে বাজে কথা বলছো তুমি? শোনো মিলি, তোমার বেয়াদবি আমি আর সহ্য করবো না। যে ছেলে তোমাকে কিডন্যাপ করেছে, তোমার উপর টর্চার করেছে, তুমি তার হয়ে কথা বলছো? ওকে তো মারাই উচিত। কাকে মারা উচিত বাবা? কার কথা বলছো তুমি? এই অর্জুন যে আমার সম্মান রক্ষা করেছে, এই অর্জুনের কথা বলছো তুমি? আমি তো তোমাদের সবাইকে বারবার বলছি, হ্যাঁ অর্জুন আমায় কিডন্যাপ করেছিল, কিন্তু আমার কোনো ক্ষতি করেনি বাবা, কোনো অসম্মান করেনি, কোনো টর্চার করেনি। আচ্ছা বেশ, আমি মেনে নিলাম যে তোমরা কেউ আমার কোনো কথা বিশ্বাস করতে পারছে না, ঠিক আছে? কিন্তু যে অসম্মান তোমরা চোখে দেখোনি, শুধুমাত্র একটা কল্পনার উপর ভরসা করে একটা মানুষকে মেরে তুমি আত্মহত্যা করে দিলে বাবা, কেন করলে এটা তুমি? প্রথমত আমি অশুদ্ধ নই, শুদ্ধিকরণের নাম করে আমাকে দিয়ে জোর করে একের পর এক সব বাজে নিয়ম পালন করানো হচ্ছিল। সেই সব তো তোমার চোখের সামনে হয়েছে বাবা, সবার সামনে যে আমার অসম্মান হচ্ছিল তুমি তো নিজের চোখে দেখেছো সেটা। তখন তো তুমি কিছু বললে না, তাদেরকে ধরে তো তুমি শাস্তি দিচ্ছ না বাবা। আজকে এত কিছুর পরে কিন্তু তুমি আমাকে বাঁচাতে আসোনি, এসেছিল এই অর্জুন। অর্জুন অর্জুন অর্জুন, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ মিলি। আমি অর্জুনকে মেরেই ফেলে দেবো। এই লগাম করো বাবা, বাবা এরকম করো না বাবা, এরকম করো না বাবা, বাবা বাবা কথাটা শোনো বাবা, বাবা এরকম করো না বাবা, মেরে ফেলো ওকে বাবা। তুমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত ওকে মেরে যাব। বাবা বাবা অর্জুনকে বাবা মেরো না বাবা, মেরো না বাবা, ও নির্দোষ, ও নির্দোষ, ওকে এখানে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, মিলিকে এখান থেকে বের করে নিয়ে যাও, ইটস মাই অর্ডার। যাও। এরকম করো না বাবা।
প্লিজ ম্যাডামকে নিয়ে যাও এখানে, নিয়ে যাও। কালকে ওকে আর কোর্টে তোলার দরকার নেই, আজ রাতেই ওকে শেষ করে দিতে হবে। এইভাবে কানে ফোন দিয়ে কেউ হাঁটে? এক্ষুনি তো মারা পড়তেন। আপনি আবার আমায় বাঁচালেন? কেউ যদি কারোর জীবনে এঞ্জেল না হয় না, তাহলে কাউকে এভাবে তিনবার বাঁচাতে পারে না। তারপর পর তোমাকে কুর্নিশ মেয়ে, তুমি এরকমই থেকো, এই জেদ আর রাগ কোনোদিনও ছেড়ো না। তুমি অর্জুনকে ছাড়াতে চাও, আমি তোমায় সাহায্য করব।